ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিন থেকে এখন সরাসরি আমি ফেসবুকে প্রবেশ করব, এই জন্য ফেসবুকের উপরে একবার ট্যাপ করে দিব। ফেসবুকে আসার পর উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি থ্রি লাইন মেনু, এই থ্রি লাইন মেনুতে একবার ট্যাপ করে দিব। থ্রি লাইন মেনুতে ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একবার প্রেস করে দিব। এখানে প্রেস করার পরে নিচে আরেকটা অপশন চলে আসছে শুধু সেটিংসের উপরে একবার প্রেস করে দেবেন। শুধু সেটিংসের উপরে প্রেস করার পর এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তার নিচেই পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে সিম্পলি একবার প্রেস করে দেবেন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন বর্তমানে যে ডিভাইসটি দিয়ে আমার ফেসবুকটি লগইন আছে সেটা কিন্তু অ্যাক্টিভ নাও লেখা আসছে, মানে বর্তমানে এটা অ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি আরও কোনো ডিভাইসে আমার এই ফেসবুক আইডিটি লগইন করা থাকে সেটি আমি কিন্তু দেখতে পাবো। এজন্য সে অলে একবার প্রেস করব। সে অলে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো ডিভাইস দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করা আছে। কারণ আমার ফেসবুক অ্যাকাউন্টটি অনেক দিন আগে খোলা। দেখতেই পাচ্ছেন কোন কোন ডিভাইস দিয়ে আমি এই ফেসবুক আইডিটি লগইন করছি আর কোথায় থেকে লগইন করছি সব কিন্তু এখানে লেখা আসছে। সো এখন যদি আমি এই ডিভাইসটি কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, এই ডিভাইসটি আমি সেল করে দিয়েছি। আমার ফেসবুক লগ আউট করতে মনে ছিল না। সো এখন আমি কিন্তু এটা ইজিলি লগ আউট করে দেব। এটা যদি আমি লগ আউট না করি তাহলে আমার ফেসবুকে থাকা বিভিন্ন রকম ডকুমেন্ট, ফটো সে কিন্তু দেখতে পাবে। সো আমার নিরাপত্তার জন্য আমি এখান থেকে এটাকে লগ আউট করে দেব। এটার জন্য সিম্পলি সেটের মডেল নাম্বারের ডান সাইডে দেখতে পাবেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে একবার প্রেস করবেন। থ্রি ডট মেনুতে প্রেস করার পর এখানে লগ আউট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে লগ আউট করে দেবেন। ওকে, লগ আউট করলে কিন্তু ইজিলি আপনার এটা লগ আউট হয়ে গেছে। সো এভাবে কিন্তু ইজিলি আপনার অ্যাকাউন্টটি আপনি নিরাপদ রাখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।